মায়ের কথা কেন তিনবার বলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে সন্তানের ব্যাপারে। এটা মা জানতে পারে, মা পরিপূর্ণ বুঝতে পারে। স্বামী আর স্ত্রী ঘুমন্ত, হঠাৎ ওনার পাশে বাচ্চাটা চোখের পানি ফেলে ওয়া ওয়া করে চিল্লায়। বিবি সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে গেল, মা জেগে গেল, বাবায় জাগে না। এজন্যই তো আমি মা, এজন্যই তো আপনি বাবা, এজন্যই তো আল্লাহ পাক আমারে মা বানাইছেন, আপনারে বাবা বানাইছেন। এই কারণে মায়েরা বুঝতে পারে, জানতেও পারে। এই এলাকার কত লোকেরা প্রবাসের মধ্যে আছে, সৌদি আরবে, মালয়েশিয়ায়, এরা ইউএসএ বিভিন্ন জায়গায় থাকে। যদি মা থাকে দেশের গ্রামের মধ্যে বাড়িতে, দেখবেন মায় আরামে রাতের বেলা ঘুমাইতে পারে না। ঘুমাইতে গেলে বারবার সন্তানের কথা মনে পড়ে যায়। রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে মা জেগে যায়। পাশে স্বামীও থাকে। ও বিবি, তুমি কান্না করো কেন? তুমি যদিও ঘুমাও, আমি ঘুমাই না। আমার সন্তান আমি চেয়েছিলাম সারা জীবন আমার সঙ্গে রাখবো, কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে পাঠায়া দিলা। তুমি ঘুমাইতে পারো, আমি মা জীবনেও কোনোদিন ঘুমাইতে পারি না। আমি রাতের বেলা হঠাৎ করে স্বপ্নে দেখলাম ও মনে হয় বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল, বড় একটা মুসিবতে পড়ে গেল। কয়, ও বিবি, সারাদিন লাগে সন্তানের কথা চিন্তা করার কারণে তুমি মনে হয় রাতের বেলা ঘুমের মধ্যেও তোমার পোলারে দেখলা। ঘুমায় যাও বিবি। বিবি কয়, না স্বামী আমার, আমি ঘুমাবো না। কেন? রাতের বেলা আমি ঘুমাইতে পারি না, কারণ আমার সন্তান মনে হয় বারবার আমি মায়ের মা বলে বলে চিল্লায়। আমার সন্তানের কি হালাত আমি না জানার আগে ঘুমাবো না। রাত গভীর, ওরে ফোন দিও না, ফোন দেওয়া দরকার নাই। মনে হয় কোনো কাজের মধ্যে আছে, কাজের চাপে আছে, ফোন দিও না। ঠিক ওই ফজরের নামাজের পরে সন্তানের মোবাইল থেকে বাবার ফোনের মধ্যে যখন টেলিফোন আসলো, মোবাইলটা রিসিভ করে কয়ে, বাবা, গত রাতের বেলা আমি অ্যাক্সিডেন্টে পড়িয়া মারাই যাইতাম, আপনাদের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে বাঁচায়া দিয়েছে। এবার স্বামী বেচারা কয়, ও বিবি আমার, ওই রাতের বেলা তুমি কেমনে জানছো, কেমনে বুঝলা আমার সন্তান অ্যাক্সিডেন্টে পড়ে মারা যাবে এমন হালাত, এমন অবস্থায় উপক্রম হয়ে যাওয়ার পরে ও বেঁচে গেল? জানো না, আল্লাহ পাক আমি মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিল। আমি মা বুঝতে পারি, জানতে পারি কোন সময় সন্তানটা বিপদের মধ্যে পড়ে যায়। আপনি তো এজন্যই বাবা, এজন্যই তো আমি মা। এজন্যই তো মায়ের কদর করবা। জীবনেও কোনোদিন মায়ের মনে আঘাত দিয়ে তুমি বড় হতে পারবা না, তুমি দামি হতে পারবা না। আমি জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি, সারা দেশে ঘুরে ঘুরে, ইলমের পাওয়ারে না, আমলের পাওয়ারে না, ইলমের পাওয়ারে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম শতবার করে বলে যাই রে বাবা, আমাদের দৌড়ানোর পিছনে পুঁজি হলো 1 নম্বরে মা বাবার দোয়া, 2 নম্বরে আসাতিজায়ে কেরামের দোয়া। আর কোনো পুঁজি নাই। সুনামগঞ্জের যুবক, রাতের বেলা বয়ান লাগায়া ঘুমাও, সূরা মুলক লাগায়া ঘুমাও, হুজুরদের বয়ান শুনে ঘুমাও। সাবধান, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দিও না। মনে রাখবা, মা যদি আঘাতপ্রাপ্ত হয়, চোখের পানি ফেলে কান্না করলে তোমার পুরা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। ডেভেলপ হতে পারবা না, উন্নতি সাধন করতে পারবা না। নিয়ত করে নাও, আজকে থেকে আমি মায়ের সাথে, বাবার সাথে অন্যায় করব না। যেদিন হারায়া যাবে ওদিন তুমি কানবা, ওদিন কানলেও তো মা বাবা জীবনেও কোনোদিন তোমার দ্বারে আসতে পারবা না, পারবেও না, তুমি দোয়াও নিতে পারবা না। তালিবে ইলম বলে, আমার মা নাই বাবা নাই বড় ব্যাপার, আমি বড় গরিব, বড় এক লেভেলের অসহায়, মাদ্রাসার মধ্যে আমি পড়তে পারি না, আমার মা বাবা নাই। আমার মা বাবা থাকলে আমারে তেল কেনার জন্য টাকা দিয়া যাইতো, আমি
তেল কিনে প্রদীপ জ্বালাইয়া কোরআন পড়তে পারতাম, কিন্তু আমার মা বাবা কেউ নাই, আমি বড় এতিম, এই কারণে আমি তেলও কিনতে পারি না, এই কারণে আমি প্রদীপও জ্বালাইয়া কোরআনও পড়তে পারি না। রাতের বেলা আমি দুরূদ পড়ে যখন আমি ঘুমায়া গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবীজির উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ে যখন আমি রাতের বেলা ঘুমায়া গেলাম, সুলতান রে রাতের বেলা তাকায়া দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির, আমার মদিনার নবী আমার দরবারে হাজির। নবী আমায় বলে, ও তালিবে ইলম, আমি নবীর উপরে দুরূদ পড়া ঘুমাইছো, তোমার স্বপ্ন যুগে আমি হাজির, কি চাও? তালিবে ইলম বলে, নবী আমার মাও নাই বাবাও নাই, আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমি বড় এতিম, চাইলেও তেল কিনে আমি প্রদীপ জ্বালাইয়া কোরআন পড়তে পারি না। আমার সব বন্ধু বান্ধবেরা এরা কোরআন পইরা সবাই দামি হয়ে গেছি, আমি চাইলেও কোরআন পড়তে পারি না তেলের অভাবে, কারণ আমার মাও নাই বাবাও নাই, আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি কি করবো? এই জন্য নবী আপনার দুরূদ পড়ে রাতের বেলা আমি ঘুমায় গেলাম। আমার নবী কয়ে, চিন্তা করো নাই তালিবে ইলম, সুলতানের দরবারে যাবা, সুলতান মাহমুদের দরবারে গিয়া বলবা তুমি তার কাছে 5,000 টাকা পানা, সে তোমার কাছে 5,000 টাকা দেনা, এটা বলবা। যদি বলে কে বলছে, বলবা পয়গম্বর বলেছে, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আমার কোনো প্রমাণ নাই, দলিল নাই, আছে একটা দলিল, উনি হলেন আমার পয়গম্বর। তোমার স্বপ্ন যুগে নবী আইছে, বাপরে বাপ, ভালো ব্যাপার, কিন্তু নবী যে তোমার এটা কইছে এ প্রমাণ কি? প্রমাণ লাগবো না? নবীজি তোমার স্বপ্ন যুগে আইলো আর নবী আমার কথা বলছে, এ প্রমাণ কি? সঙ্গে সঙ্গে তালিবে ইলম জানায় দেয়, সুলতান আমি আমার নবীরেও বলেছি, নবী এই কথা বলার পরে সুলতান আমার কথা মানবে না। আমার নবী আমায় বলেছে, সুলতান তোমারে প্রশ্ন করলে জবাব দিবা। সুলতান গত 7 দিন একবারও আমি নবীর উপরে দরুদ পড়ে নাই, এর আগে টানা রাতের বেলা ঘুমানোর আগে 5,000 বার দরুদ পড়ে সুলতান আমি নবীর উপরে দরুদ পড়ে আর পরে ঘুমাইতো, গত 7 দিন পরে নাই। এই কথা বললেই সুলতান বুঝে যাবে তোমার স্বপ্ন যুগে আমি পয়গম্বর এই ব্যাপারে আদেশ দিয়েছি। চিল্লা আওয়াজ করে পড়বেন কি মারহাবা। সুলতান অবাক হয়ে গেল, কিরে ছেলে তুই এত কপালওয়ালা, মদিনার নবী তোর দরবারে হাজির, আমারও কপাল কত পরিমাণে ভালো, আমার নবী আমার চিনল, তোর দরবারে আমার কথা বলল, আমার বড় চান কপাল। এটা বইলা কয় 5,000 দিরহাম লাগবে, তুই নিয়ে যাও, তোর মরণ পর্যন্ত যত যা লাগবে আমার দরবারে আসবা, আমি তোরে যা লাগবে সব দিয়া দিব, তোর যত ভরণ পোষণ লাগবে আমি দিয়া দিব, কোনো বিপদের মধ্যে পড়লে আমার দরবারে আসবা, আমি তোরে দিয়া দিব, মুসিবতের মধ্যে পড়লে আমি সুলতানের সামনে এসে দাঁড়ায়া যাবা, জীবনও কোনোদিন আমার দরবার থেকে তোমারে আমি খালি ফিরাইয়া দিব না। সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এই ওনারা এত দামি শাসক ছিলেন, কিন্তু নামাজ তো এরা কাজা করেন নাই, এরা নামাজ ছাড়েন নাই, এই কারণে ভারতবর্ষে 1000 থেকে নিয়ে 1027 পর্যন্ত 17 বার আসলেন, আক্রমণ করে করে সব নিয়ে চলে যায়। কেমনে পারে? কারণ এরা আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইয়া রবের দরবারে চায়। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক বলেন, রাতের বেলা একটা নামাজ আমি রাখছি, তাহাজ্জুদের নামাজ। তুমি যদি দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত মুসল্লায় দাঁড়াইয়া রবের সাথে যদি কানেকশন লাগাইতে পারো, বান্দারে যদি কানেকশন লাগাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক তোমারে একটা প্রশংসিত জায়গার মধ্যে আমার আল্লাহ নিয়ে যাবে।
ওই প্রশংসিত জায়গাটা কেমন জানোনি, এমন হালাত হয়ে যাবে তুমি সিজদার মধ্যে যে আল্লাহরে ডাকবা, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগায় যায় নামাজ বিছাইয়া রবের দরবারে সম্পর্ক লাগায় আল্লাহর দরবারে বলে আল্লাহ। সোমনাথ মন্দিরের লোকেরা বলে 360টা মূর্তির মধ্যে কিছু মূর্তি আদৌ নাকি মন্দিরের মধ্যে বাকি আছে রে আমার আল্লাহ। আমি চাই না আমার নবী যেই মূর্তি ভাঙতে যে আমার নবী এত পরিমাণে কষ্ট করলো, আমি চাই না ওই মূর্তি দুনিয়ার মধ্যে থাকবে, আমি এটা চাই না। ও আমার আল্লাহ, আমার সৈন্য নেই, আমি দুর্বল, তবে নামাজের মাধ্যমে নাকি তুমি বান্দাকে সাহায্য করো আমার আল্লাহ। তোমার এক ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে লাগাইয়া আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। এই উসিলায় কি ও আল্লাহ, এই অভিযান পরিচালনার পরে আমার কি সফল বানা দেওয়া যায় না? উনি নামাজের সিজদায় কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। ওদিকে অভিযান পরিচালনা করে সব সৈন্যবাহিনীরা তাঁবুর মধ্যে এসে কয়, ও সুলতান, আর সিজদার মধ্যে কান্না করা লাগবে না, আপনার সিজদার পরে সোমনাথ মন্দির আমাদের হাতে চলে আসছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আল্লাহু আকবার। আর কান্না করা লাগবে না। সিজদা থেকে উঠে সালাম ফিরাইয়া মুনাজাত ধরে বলে, হে মালিক, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও সোমনাথ মন্দির আমার হাতে আনতে পারতাম না, কিন্তু আল্লাহ তোমার ওলিয়ে কামেলের জুব্বাটা আমি গায়ের মধ্যে নিয়ে নিলাম, আর এই বিপদের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলাম। আমার পরিপূর্ণ জানা আছে বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় বিপদের মধ্যে পড়লে তুমি নাকি ওই বান্দারে তোমার খাজানা থেকে তুমি সাহায্য করো। ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সোমনাথ মন্দির আমার হাতের মধ্যে চলে আসলো। পৃথিবীর যত বড় বড় রাজা বাদশারা আদেল যারা আদালত কায়েম করে, নিজের অনেক বড় দামি নেতা বানাইলো, এরাও তো নামাজ পড়ে পড়ে রবের দরবারে চায়। এই আমরা তো এত বড় নেতা না, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। একটা হিন্দু যেমন নামাজে যায় না, আমার মুসলমান, আমি মুসলমান, আমার পরিচয় হলো আমার নামাজ, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা খ্রিস্টান নামাজ পড়ে না, আমি নামাজ ছাড়া থাকতে পারি না। একটা অন্যায় কর্মেওয়ালা, একটা বেদিন বেঈমান নামাজ পড়ে না, আমি জীবনেও নামাজ ছাড়া থাকতে পারি না। তাহলে মুমিনের 1 নাম্বার পরিচয় নামাজ। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দাও। চিল্লায়া পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিয়ত করেন, আজকে দেখে নিয়ত করেন, এরপরে চেষ্টা আপনি করবেন, পূরণ আল্লাহ করবে। কারা কারা পারবেন হাত তুলে আল্লাহরা দেখান তো। অনেকে হাত তুলে না, যদি কবুল হয়ে যায়, এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর পড়তাম, কষ্ট না? হাত তুলেন, হাত নাড়া দেন। আল্লাহ তুমি দেখো, সবাইরে তুমি কবুল করো। আরো জোরে পড়ে না আমিন। আমি আজকে আমিন কবুল হলে আপনার 5 ওয়াক্ত নামাজ আপনার কাছে ইজি মনে হবে, ইজি মনে হবে। মুমিনের পরিচয় তো নামাজ। পরিচয় কি? পরিচয় কি? 1 নাম্বার মুমিনের পরিচয় হলো নামাজ। এবার 2 নাম্বার পরিচয় কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক বলেন, মুমিন সফল কাম 1 নম্বরে লাগবে ওর নামাজ। নামাজের ব্যাপারেও অ্যাক্টিভ হবে। আর 2 নম্বরে মুমিনটা কেমন হবে? জীবনেও কথাবার্তা বলার ক্ষেত্রে অনর্থক কোনো কথাবার্তা এরা বলবে। অনর্থক কথাবার্তা মুমিন বলে না। যতক্ষণ অনর্থক কথাবার্তা বলবে ততক্ষণ চিন্তা করে এই জমিনের মধ্যে আমার রবের ইসলাম আর কালেমার পতাকা কেমনে সমুন্নত করা যায়, এই চিন্তা নিয়ে উনি ঘুরে, ফিকির নিয়ে ঘুরে। মুমিন অনর্থক কথাবার্তা বলে না। মুমিন তো হবে কাজের, আকামের না। মুমিন কাজের হবে, জীবনও কোনোদিন নাকামের হবে না।
ভারতের বাবরি মসজিদ যে ভাঙলো, আমাদের সবার তো অন্তরের মধ্যে কি পরিমাণে রক্তক্ষরণ হলো, কারণ মসজিদের প্রতি আমাদের মায়া তো অনেক পরিমাণে বেশি। এই মসজিদের জন্য আমাদের মায়া আছে, দরদ আছে অনেক। 1992 সালে কিছু হিন্দু পণ্ডিত স্বপ্নে নাকি এদের দেখাইছে বাবরি মসজিদের নিচে রামের একটা জায়গা আছে, ওইখানে নাকি মন্দির ছিল, বাবরি মসজিদটারে ভেঙ্গে চুরমার বানাও। বাবরি মসজিদ ওই সময় 1992-তে চুরমার করে দেওয়া হলো। 2025 সালে হুমায়ুন কবির দাঁড়ায় গেল, 300 কোটি টাকা লাগবে বাবরি মসজিদ বানাবো। একজনে 80 কোটি টাকা একজনে দিয়ে দিবে, তো বাবরি মসজিদ যদি বানাও, আমি নিজে 80 কোটি টাকা বাবরি মসজিদ বানাইবার জন্য দিয়ে দিব। মুমিনেরা এই চিন্তা নিয়ে আগায়, অনর্থক কাজ যতক্ষণ করব, এমন কিছু কাজ করব যেই কাজে আমার আল্লাহ রাজি হয়, দুনিয়ার সমস্ত মুসলমানেরা খুশি হয়, রবের দরবারে মুনাজাত ধরে দোয়া করে। এই হুমায়ুন কবির যে বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করার জন্য চেষ্টা করে, আমরা বাংলাদেশের মানুষেরা কিছু করতে পারি আর না পারি, আমরা দোয়া করতে পারি আমাদের ঐতিহ্যের বাবরের ওই বাবরি মসজিদ যাতে করে আবার পুনর্নির্মাণ হয়, আল্লাহ এদের তৌফিক দান করেন, পড়েন আমিন। মসজিদ তো কার ঘর? কার ঘর? পৃথিবীতে জালেমরা বহু চেষ্টা করে আলেমের জবান বন্ধ করার জন্য পারে না। আরে উলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারা যায় না। এই মসজিদের তালা মাইরা মসজিদ ভেঙ্গে চুরমার করে জীবনও কোনোদিন মসজিদ কমানো যায় না। একটা ভাঙবা তো 2টা হবে, 2টা ভাঙবা তো 4টা হবে। একজন আলেমের জিন্দানখানায় ঢুকে মেরে ফেলবা, হত্যা করে ফেলবা, ওনার বিনিময়ে আরো শত শত উলামায়ে কেরাম আমার আল্লাহ সৃষ্টি করে দিবি। এটা কার খেলা? কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বাহার হালে, তুহি মেরা নেগাহাদা। মুমিন ঝগড়া করে না, চিন্তা করি আমি কাজ করব আমার আল্লাহর জন্য, এই জন্য অনর্থক কথাবার্তা বলে সময় কাটায় না। এই সুনামগঞ্জের মানুষেরা আমরা তো অনর্থক কথাবার্তা বলে সময় কাটাই দোকানের মধ্যে। চায়ের দোকানে আড্ডা আছে না নাই? কম কম না বেশি বেশি? শর্ট টাইম না লং টাইম? হ্যাঁ, অথচ মসজিদের মধ্যে থাকবেন আপনি লম্বা সময়। আমরা মসজিদ বাদ দিয়া চায়ের দোকানে মোটামুটি লম্বা সময় থাকি। ওরে বাবা কি আড্ডা চায়ের দোকানে! আচ্ছা বলেন তো, চায়ের দোকানে সুবহানাল্লাহ হয়? আলহামদুলিল্লাহ হয়নি? আল্লাহু আকবার। 4-5 জন মিল্লা বৈশা খালি বদনাম করে। কি করে? দুনিয়ার কথা। আরে বাপরে বাপ, যার পেটে যা আছে সব বের করে। তো হঠাৎ করে এক সময় একজনে কয় যে এই অমুক পাড়ার ওই ব্যক্তিটা, হ্যাঁ কে? অমুক। আমি জানি তো। কি জানো? চাঁদে চাঁদে মোটামুটি চা টান মারে আর গলা ক্লিয়ার করে, ক্লিয়ার করে পরে আমি জানি তো। বেচারে উলঙ্গ করা বাহি, বেটার নামে কইতে 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 বেটার উলঙ্গ করে বাকি খালি সব কইয়া লাইছে, ফেটের কথা যা আছে কইয়া লাইছে। হে মনে করতেছে আমি যে কিটা ভালো কাজ করতেছি, কি আরাম। এদিকে চা খাইতেছি, গলাও ক্লিয়ার, মোটামুটি আমার কথা সবাই শুনতেছে। আর দোকানদারা মনে মনে কয় তোমরা আরো জমাও, আরো 10 জন ডাক দেও। এরকম আছে না নাই? অনর্থক। কি অনর্থক আলাপ, এই কথার কোনো আগাও নাই। হ্যাঁ, মুমিন জীবন এটা করে না, মুমিন করে না, জান্নাতি ব্যক্তিরা করে না। জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে পার্থক্য হলো, যারা জাহান্নামী এরা ওয়াকুন্না নাহুদু মাআল খাইদিন, আমরা খাইদিনদের সাথে খুশ গল্প করি, অনর্থক কোনো কাজ কাম নাই, আজাইরা বয়া বয়া মানুষের গীবত করি, শাকায়াত করি, মানুষের ব্যাপারে দুশ্চর্চা করি, এটা আমাদের কাজ। একজনের ভালো কাজ এগুলো দেখবেন, এগুলো প্রচার করবেন,
খারাপ করছে, তার দোষটাকে গোপন রাখবেন। আপনি দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখেন, মহান আল্লাহ আল্লাহ আপনার যত গুনাহ আছে, যত দোষ আছে, আল্লাহ নিজে গোপন রাখবে। মিয়া, মানুষের দিকে তাকানোর আগে নিজের দিকে তাকান না। ওয়াইল ইউর ওন মেশিন, নিজ চরকায় তেল দেন না। আর সমাজে আমার মা বোনদের কথা কি বলবো, আর কিছু মা বোন তো আছে খুব ভালো, মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, রোজা রাখে, আমল করে, নেক আমল করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক ওয়াবিনও পড়ে। তবে এই মা বোনদের ভিড়ে কিছু মা বোন আছে, ওনাদের জীব আর গুনাহ অনেক বেশি, অনর্থক বহুত কথাবার্তা বলে। নাই? এ সমাজে বহু পরিবার, শান্তির পরিবার ভেঙ্গে চুরমার হয়েছে কিছু নারীর কারণে। এই নারীর কোনো কাজ নাই, খালি এনার খুশায় নেয়, এনার খুশায় নেয়, এনার খুশায় নেয়, এনার খুশায় নেয়, এর লাগায়, এর কাজই লাগানো, চিরজীবন লাগায় ওই স্বামী স্ত্রী রবের দরবারে কাইন্দা বিচার দিছে, আল্লাহ একটা নারীর কারণে আমার সংসার ভেঙে গেছে। মা, আপনি পারবেন? আপনি পারবেন এই ব্যক্তির কাছে জবাব দিয়ে হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবেন? আপনি যে 3-4 জন পাইলে এই জনের বদনাম, এই জনের বদনাম, এই জনের বদনাম, এই যে করতেছেন, কি করছেন আপনি? আপনার আখিরাতের জন্য কাল হচ্ছে এগুলো। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি, পর্দাওয়ালি, স্বামীর খেদমতকারিনী নারী বানিয়ে দেন। আরো জোরে পড়েন আমিন। মা বোনরা ভালো হয়ে গেলে আমার ঘর ভালো হয়ে যাবে। হ্যাঁ, মা বোনরা ভালো মানে আমাদের ঘর ভালো, ইনশাআল্লাহ। যুবকরা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোন ভালো। আজকে যদি আমার মায় আমার আব্বারে ধমক দেখো, এই তুমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো, ঘরে খানা টানা বন্ধ, রান্নাও বন্ধ, হয়তো হে রাগ করে কইব, তুমি না রান্নলে কি হয়েছে, বাজার নাই, হোটেল নাই, এলাম হোটেল। ধমক দিয়ে কইব 1-2 দিন, 3 দিন পরে কইব কি সরি, কি কইব সরি। এরপর থেকে দেখবেন নামাজ শুরু করছে। আপনি টাইট দিলে আমার আব্বাই নামাজ পড়বে, আপনি টাইট দিলে আমার ভাই নামাজ পড়বে। আপনি সন্তানকে বলেন, এই তুই যা নামাজে যা, আপনি বলবেন, আপনি গার্ডিয়ান, আপনি মা, আপনি কি চান আপনার সন্তান জাহান্নামী হোক, আপনার স্বামী জাহান্নামে যাক? এটা চান না আপনি চান আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনি চান যারা জান্নাতি হোক, এরা জাহান্নাম থেকে দূরে যাক, এটা চান আপনি। যদি চান তাহলে নিজেও নামাজ পড়বেন, ঘরের সবাইকে নামাজের ব্যাপারে তাকিদ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঘর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে অনর্থক কোনো কথাবার্তা মুমিন বলে না, এটা 2 নাম্বার। 3 নম্বরে মুমিনের গুণ কি? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে এরা যাকাত দিবে। যাকাত দেওয়ার ব্যাপারে এরা কৃপণতা করবে না, বকিলামি করবে না। দান করার ব্যাপারে কৃপণতা করবে না, বকিলামি করবে না। এরা যাকাত দেওয়ারটা দিয়ে দিবে। এরা এই চিন্তা নিয়ে গাবে যাকাত দিলে কমে না। সুনামগঞ্জের মুসলমানরা আমায় বলেন না, যাকাত দিলে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেন কে? যাকাত দিলে কমে না, বাড়ায় কে? ধনী রমজানে যাকাত দেয়, দেখবেন এভাবে যাকাত দেয়, মনে করে এই যাকাতটা আমার জন্য একটা জরিমানা। আল্লাহ আমারে কেন এমন ধন দৌলত দিল, যাকাত দেওয়া লাগে, যাকাত দিলে কই মাও যায়। এই চিন্তা নিয়ে দুনিয়া কয় আমার যত সম্পদ আছে সব আমি ব্যাংকের মধ্যে রাখবো। না রে বাবা, না না, তুমি সম্পদ ব্যাংকের মধ্যে রেখে ঘুমায় গেলা। মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, একদিন পরে দেখবা সব ভাগ বন্টন করে নিতে দেরি নেই। কত জায়গায় তো দেখি মরার আগে লাশ, এখনো বাবার লাশ কবরে দেয় নাই। সন্তানেরা মারামারি লেগে গেল, আমার বাবার কোন সম্পদটা কে নিবে এই চিন্তা নিয়ে মারামারি করেন।
বাবার লাশ পড়ে আছে, সন্তানেরা বাবার লাশটারেও দাফন পর্যন্ত করে না। এই বাবারা, কার জন্য সম্পত্তি রেখা আপনি জাকাত না দিয়ে জমা করে রাখলেন? কেন আপনি জাকাতের জরিমানা মনে করলেন? আবার কেনই মনে করবেন না? এটা তো মদিনার নবী বইলা গেল, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতেরা জাকাতরে জরিমানা মনে করবে, জাকাতরে মনে করবে জরিমানা। ও জাকাত মাকরামা, এরা জরিমানা মনে করে রমজান মাসে এমন এক লুঙ্গি দেয়, দেখবেন গরিব মানুষের হাতের মধ্যে এমন একটা লুঙ্গি ধরায়, যেই লুঙ্গি একবার যদি নদীর মধ্যে পুকুরের মধ্যে গোসল করে, হাওরে গোসল করে, দুইটা খাসমান দিলে লুঙ্গি সিরা তেনা তেনা আসে নাই। এই জাকাত দিও না, জাকাত তোমার জন্য জরিমানা না, এমন ভাবে জাকাত দিও যেই জাকাত তোমার জান্নাতের মধ্যে নিয়ে যাবে, এমন ভাবে জাকাত দিও যেই জাকাত তোমার পরিপূর্ণ মুমিন বানাবে রে বাবা, এমন ভাবে জাকাত দিও যেই জাকাত তোমার খাঁটি ইমানদার বানাবে। আল্লাহ কয় মুমিনের 3 নম্বর গুণ হলো এরা জাকাত দেয়, 4 নম্বরে মুমিনের গুণ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন 4 নম্বরে এদের গুণ, এরা এদের সতীত্বের হেফাজত করে, এরা জীবনেও কোনোদিন লজ্জাস্থানের গুনাহ করে এরা লজ্জাস্থানের গুনাহ করে না, এরা জিহ্বার গুনাহ করে না। কারণ মানুষ যত গুনাহ করে সবচেয়ে বেশি গুনাহ হয় জিহ্বার দ্বারা, সবচেয়ে বেশি গুনাহ হয় লজ্জাস্থানের দ্বারা। এজন্য মদিনার নবী কয় মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা দিজলাইহি আজমান লাহুল জান্নাহ। উম্মতেরা রে, তোমাদের 2 চোয়ালের মধ্যবর্তী স্থান হলো জিহ্বা, মা বাইনা রিজলাইহি, তোমার 2 পায়ের মধ্যবর্তী স্থান হলো লজ্জাস্থান। এই 2টা জিনিসের জিম্মাদারি তুমি নাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী নিজে তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। আপনার তৌফিকে শুনেন নাই, এক কথায় আমি বলতে পারি নাই রবের তৌফিক ছাড়া, আপনি শুনতে পারেন নাই আল্লাহর তৌফিক ছাড়া। এই জন্য যে আল্লাহ তৌফিক দেন শুকর আদায় করেন, চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? মৃত্যু পর্যন্ত প্রশংসা চলবে কার? আল্লাহ তৌফিক দান করেন। ভাই শুক, এই যে গভীর রাতে বসে আছেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর কিছু সময় থাকতে পারবো না ইনশাআল্লাহ, আমরা আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি যদি লম্বা জার্নি কইরা, কালকেও কুমিল্লা প্রোগ্রাম ছিল 2টা, কইরা ঢাকা এসা না ঘুম দিয়া আবার আয়া পড়ছি, 8-10 ঘন্টা জার্নি করে আইসা আমি যদি বইসা আবার এখানে বয়ান করতে পারি, তো আপনারা পারবেন না শুনতে ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন এর প্রথম 5টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি। মুমিনদের নামের সূরা। মুমিন কারা? ঈমান আনছে যারা। মুমিন কারা? যে ব্যক্তি ঈমান আনে ওই ব্যক্তি মুমিন। যে ব্যক্তি ইসলাম কবুল করে ও মুসলিম। এই যে ওই যাবেন, এই যে হ্যালো 1 নাম্বার, আবার এটা মনে করেন না, মনে করছি অন্য হুজুর। বসেন, একসাথে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর একজন উঠতেন না, যদি বেশি প্রেশার ক্রিয়েট হয় তাহলে তো আবার মুশকিল, তাহলে আবার এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে যাবো। কবেন যে হুজুর এক কথা হই রুকসত আছে। যে ব্যক্তি ঈমান কবুল করে উনি মুমিন।
যে ব্যক্তি ইসলাম কবুল করে উনি মুসলিম, যে ব্যক্তি কুফরি করে সে কাফের, যে শিরিক করে সে মুশরিক। এই প্রত্যেকটা মাজদারের ইসমে ফাইল এগুলো মুসলিম, মুমিন, কাফির, মুশরিক সব কর্তা। আমরা তো সবাই কি পরিচয় দিই? আমরা মুমিন, ঠিক না? কেমনি মুমিন? আমার আব্বায় আমার দাদায় মুমিন ছিল, আমাদের বেশি পরিচয় এটাই। তো আমি আমার বাপ দাদার মুসলমান, এদের ঘরে জন্ম নিয়েছি, তা আমিও মুমিন, আমিও মুসলমান। কিন্তু না, আল্লাহ বলেন মুমিন তো ওরা যাদের কিছু গুণ আছে। কি আছে? আপনি চাপার জোরে বলতে পারেন, কিন্তু চাপার জোরে বললেও তো হবে না, কারণ ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান পর্যন্ত আপনার কাফি শেষ, আপনি এতটুকুই শেষ। কিন্তু আল আমাল বিল আরকান এটা তো একটা আছে। আপনি তো বললেন মৌখিকভাবে আমি মুমিন, কেন? বাপদাদা মুসলমান, এটা আপনি চাপার জোরে বলছেন। অন্তর দিয়া বিশ্বাস করছেন, হ্যাঁ অন্তরে রাখছেন, আপনি মুসলমান ঘরে হইছেন, অন্তরে লালন না করলে অবস্থা খারাপ হয়ে যাবে এই চিন্তা করে করছেন। কিন্তু কার্যে পরিণত করার নাম মুমিনে কামেল। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনে সে কথাগুলি বলছেন, আর শুরুতেই বলে নিছেন এই পৃথিবীতে কত ধর্মের কত বর্ণের লোক আছে, কেউ তো সফল না, সফল তো মুমিন। সুবহানাল্লাহ পড়বেন না? সফল কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন যারা মুমিন এরা দামি, এরা সফল কাম অলরেডি হয়ে গেল। যারা মুমিন এরা দামি, এরা সফল কাম হয়ে গেছে, এটা আমার আল্লাহর ঘোষণা। কোনো বেদিন জীবনেও কোনো দিন সফল না, কোনো বেঈমান সফল না, কোনো মুশরিক সফল না। আল্লাহ বলেন নাই কদ আফলাহাল কাফিরুন, আল্লাহ পাক বলেন নাই কদ আফলাহাল মুশরিকুন, আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। মুমিনেরা বড় দামি, এরা সফল, আল্লাহর ঘোষণা। অলরেডি এরা সফল হয়ে গেল, এজন্য আল্লাহ মুমিনেরা বড্ড পছন্দ করে, বড্ড ভালোবাসে। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের উপরে আমার আল্লাহর রহমত আছে, তবে এটা রহমতে আম। কিন্তু মুমিনের উপরে আমার মাওলার রহমত হলো রহমতে খাস। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন মুমিনেরা বড় দামি, মুমিনেরা বড় সফল, সফলেরা হয়ে গেল। নিজেরে আমি দাবি করলাম আমি মুসলমান, আমি মুমিন, আমার বাপ দাদার ঘরের মধ্যে আমি জন্ম নিছি, এরা মুসলমানেরা মুমিনেরা পরিচয় দিল এদের ঘর জন্ম নেওয়ার কারণে আমি মুমিন। আল্লাহ কয় এমন মুমিন হইও না, নিজের কিছু গুণের মাধ্যমে দামি একজন মুমিনে কামেল বানায় নাও। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ পরিচয় দেয় মুমিন কারা জানো? এক নম্বরে মুমিন হলো যারা নামাজের ব্যাপারে অ্যাক্টিভ। এটা কাফের, বেদিনের, বেঈমানের, মুনাফিকের আপনি কাছে দিয়া বাইন্দাও নামাজের মধ্যে নিতে পারবেন না। একটা মুমিনের বলাও লাগবে না ফজরের আজান হতে দেরি, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজে যাইতে দেরি নাই, ঠিক কিনা? কারণ মুমিন জানে আমার মরণ যে কোনো সময় হতে পারে, আল্লাহর দরবারে যে কোনো টাইমে আমার হতে পারে মুলাকাত। আল্লাহর দরবারে আমি যাব, নামাজ নিয়ে গেলাম নাকি রোজা নিয়ে গেলাম, নেক আমল নিয়ে গেলাম না খালি হাতে গেলাম, এই চিন্তা নিয়ে মুমিন আগায়। মুমিন জীবনেও বলতে পারে না আমি
বুড়া হলে নামাজ আদায় করব, 1 সপ্তাহ পরে পড়বো, 2 সপ্তাহ পরে পড়বো, 3 সপ্তাহ পরে পড়বো, এটা জীবনেও মুমিন বলতে পারে না। কারণ মুমিনের এই চিন্তা মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আমি জুনায়েদ আল হাবিব বয়ান করে বাড়ি যেতে পারবো, গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি নাই রে বাবা। আপনি বয়ান শুই না বাড়ি যাবেন, কোনো গ্যারান্টি নাই। ফজর পড়তে পারবেন, গ্যারান্টি নাই। এই রাতের বেলাও যদি আপনার মরণ হয়ে যায়, যদি মরণ হয়ে যায়, তাইলে তো আপনি মইরা গেলেন ইমান নিয়ে, আমল নিয়ে মরতে পারলে ফায়দা। মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই। যে গত 2 দিন আগে মনে হয় এই চেয়ারের মধ্যে বৈশা বক্তা সাহেব বয়ান করতে লাগলো। চ্যানেল 24 আজকে আসার সময় দেখলাম ওই বক্তা বয়ান করা অবস্থায় উনি মারা গেল, ব্রেইন স্ট্রোক করলো বয়ান করা অবস্থায়। ওনার মাথাটাই টেবিলের মধ্যে ঝুঁকে পড়লো। মানুষ মনে করলো মনে হয় এটার মধ্যে কারেন্টের শর্ট করছে। মূলত কারেন্টের শর্ট না, ব্রেইন স্ট্রোক করে উনি উনি বক্তা পড়ায় গেল টেবিলে। ওনারা ধরাধরি করে নিয়ে গেল গাইবান্ধা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের ঘটনা। বিদায় নিয়ে চলে গেল। আজকে সারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনার জন্য দোয়া, কালকেও পাবেন আপনারা ওনার জন্য দোয়া। উনি বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর ভালো মানুষ ছিলেন, আমাদের মুক্তবের মধ্যে পড়াইছেন, হুজুরের জন্য মানুষ দোয়া করে রে বাবা। উনি জানতো না বয়ানে ওনার মরণ, ব্রেইন স্ট্রোক করে উনি মারা যাবেন, জানে না কোন জায়গায় হবে আবার মরণ। আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না, আপনার মা বাবা জানে না। মনে রাখবেন, যেহেতু মরণের কোনো গ্যারান্টি নাই, তাহলে এখন থেকেই চলবে আমার নামাজ। আমি তো মুমিন, আমার পরিচয় হলো 1 নম্বরে নামাজ। কোন জায়গায় যেহেতু মরবো আমার জানা নাই, তাহলে আমার এখনই মসজিদের মধ্যে ধরে যাওয়া লাগবে। এই নামাজের মাধ্যমে আমি এই জন্য বলি, নামাজ পড়েন, আমি গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন। আপনি কবিরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন। আপনি সগীরা গুনাহ করেন এরপরেও নামাজ পড়েন। আপনি অন্যায় করেন নামাজ পড়েন। আপনি যতই অপরাধের মধ্যে নিজের নিযুক্ত বানায় অপরাধী বানান, এরপরও আপনি নামাজের লাইনে আগায়া যান। সাবধান, নামাজ থেকে দূরে যাইয়েন না। 1 মাস নামাজ পড়বেন, 1 বছর পড়বেন, 2 বছর পড়বেন, একদিন নামাজ বলবে এই তুই মিথ্যা বলতে পারো না, এই তুই ওয়াদা করে খেলাফ করতে পারো না, তুই আমানতের খেয়ানত করতে পারো না, তুই তো আমারে পড়ো মসজিদের মধ্যে যাইয়া। দেখবেন 1 বছর নামাজ পড়লেন, আবার গুনাহ করলেন। হঠাৎ করে একদিন নামাজ আপনার কানের মধ্যে ধইরা বলবে তুই নামাজ পড়া নিজের মুসল্লি বানাইয়া জীবনেও অন্যের হক তুই মারতে পারো না, তুই দুর্নীতি করতে পারো না, তুই অন্যায় লাইনে আগায়া যাইতে পারো না। এই কথা নামাজ আপনারা বইলা দুর্নীতি আর খারাপ কাজ থেকে আপনারা দূরে সরাইয়া নিয়ে যাবে। কারণ নামাজ কোনোভাবেই কোনো বান্দারে খারাপের দিকে নেয় না, বরং মুনকার এবং ফাহশা কাজ থেকে দূরে সরাইয়া নেয়। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণা কার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য। সুনামগঞ্জের মানুষ, নামাজ আপনি একদিন পড়লেন, গুনাহ করলেন, নামাজও পড়লেন। 2 দিন গুনাহ করলেন, নামাজ পড়লেন। 1 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন। 2 মাস গুনাহ করলেন, নামাজ পড়লেন। হঠাৎ করে একদিন দেখবেন আপনার নামাজ আপনারে কান ধইরা গুনাহ থেকে দূরে সরাইয়া নিয়ে গেছে। কারণ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার গালের মধ্যে দাঁড়িয়ে আছে, জুব্বা লাগায় চলে, ও জীবনেও কোনোদিন দুর্নীতির ধারে কাছেও যেতে পারে না। এই জন্য সামনের নির্বাচনের ভোট এক আমানত। আপনি আমানতদার না খেয়ানতকারী, সব আপনার ভোটে আপনারে বলে দিবে। এমন এক নেতারে নির্বাচন করার জন্য নেতার পেছনে ঘুরলেন, যেই নেতার দাঁড়িয়েও নাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না।
ওলামায়ে কেরাম কথা বলতে গেলে ডান বাম থেকে বাধা মারে। এমন নেতারই নেতা বানাইও না, এমন নেতা বানাইও যেই নেতা তোমার 5 বছর লাগাইয়া উপকার করতে পারলে পারুক, না পারলে নাই। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম যদি তোমার লিডার হয়, ওলামায়ে কেরাম যদি তোমার নেতা হয়, তোমার এলাকার মধ্যে উপকার হোক বা না হোক, জীবনেও কোনোদিন উনি চাঁদা দাবি করবে না। ঠিক কিনা বলো? উনি উপকার করতে পারুক বা না পারুক, তোমার ক্ষতি করবে না। আই ক্যান চ্যালেঞ্জ। যার প্রমাণ মুফতি হেদায়েতুল্লাহ আজাদি, যার প্রমাণ মুফতি আমজাদ হুসাইন আশরাফি, ওনারা লিডার হয়েছেন। ওই এলাকায় আমি গেছি, তো মানুষ তো এসে বলছে, হুজুর আমগো চেয়ারম্যানের লেগে দোয়া করেন। মিয়া, নেতা হইলে তো এমন হবেন, আপনি কেন দোয়া চাইবেন? আপনার জন্য মানুষ এসে দোয়া চাইবে সবার কাছে, যে হুজুর আমগো নেতা এত ভালো নেতা, ওনার মতো ভালো মানুষ সেকেন্ড কেউ হয় না। এটা মানুষ বলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি দুর্নীতি করতে পারে না। হ্যাঁ করবে, ওই যে বললাম, উনি 1 বছর করুক, খোদার কসম হঠাৎ করে একদিন ওনার নামাজ ওনার কান ধরে বলবে, এই দুর্নীতি করস, যা তুই নামাজ পড়স, তুই মুসল্লি, তুই না 5 ওয়াক্ত নামাজ ছাড়া তোর ভাল লাগে না? তোর তো পরিচয় নামাজ। সাবধান, অন্যায় করবি না, মিথ্যা বলবি না, ওয়াদা করে খেলাফ করবি না। নামাজ আপনারে দূরে সরায় নিবে। এটা আমি বলি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন নাই ইন্নাল্লাহা ইয়ানহাউনা? আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহ বাধা দেন, নিষেধ করেন, দূরে রাখেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা। আল্লাহ বলছেন নামাজ তোমার দূরে নিবে, তোমাকে বিরত রাখবে, দূরে সরিয়ে দিবে। নামাজ নিজে। তাহলে আপনি নামাজ পড়েন, গুনাহ করছেন, নামাজ পড়েন, আবার 1 দিন পড়েন, 2 দিন পড়েন, 1 সপ্তাহ পড়েন, 1 মাস পড়েন, 1 বছর পড়েন, আপনার নামাজ আপনাকে ফাহশা মুনকার কাছ থেকে দূরে নিবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে মুমিনের 1 নাম্বার পরিচয়, 1 নাম্বার গুণ কি? কথা বলো না কেন? মুমিনের 1 নাম্বার পরিচয় কি? নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মারহাবা। নামাজ কায়েম করেন, আপনার স্থান হবে আরশে আজিম। তাহলে মুমিনের 1 নাম্বার পরিচয় কি যেন? ওয়াজ শুনলে হবে না নামাজ পড়তে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সারা দুনিয়ার যত মাহফিল আছে, এই মাহফিলগুলো এক পাল্লায় দেন। সারা দুনিয়ার যত মাহফিল মুজমা সব এক পাল্লায় দেন। আরেকটা পাল্লায় দেন ফজরের নামাজের 2 রাকাত সারা ফরজ নামাজ। আল্লাহর কসম শতবার, দুনিয়ার যত মাহফিল মুজমা সব মাহফিলের পাল্লা হালকা হয়ে যাবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজের পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে এমন মুমিন হব, বয়ানও শুনবো, ফজরও পড়ব। খালি বয়ান শুই গিয়া নাক ডেকে ঘুমাইয়া সকাল 8টা-9টা বাজে উঠবো, সবাই বলবে কিরে ফজর পড়ছো নি? কয় পড়ছি। কয় কই কই? ঘরে। 1 নম্বরে নামাজ পড়েন নাই, অন্যায় করলেন, আবার মিথ্যা বইলা 2 নাম্বার অন্যায়। এই মাহফিল থেকে বুঝি এটা শিক্ষাই আপনি বাড়ির মধ্যে গেলেন। আল্লাহর কসম, সারা জীবন লাগায়া মাহফিল শুনেছ, সব মাহফিল তুমি এক পাল্লায় দিলে ফজরের নামাজের ওই 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে।
এর মানে বোঝা গেল আমি নামাজও পড়বো আবার বয়ানও শুনবো, কোনো অসুবিধা নাই। আমি নামাজও পড়বো আমি দানও করবো, অসুবিধা নাই। আমি নামাজ পড়ে বয়ান শুনে নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। আমি আগে নামাজ পড়তাম না, বয়ান শুনে গিয়া নামাজ ধরা লাগবে। আগে আমি উলামায়ে কেরাম দেখলে সম্মান করতাম না, বয়ান শুনে গিয়া উলামায়ে কেরামরে সম্মান করা লাগবে। আগে আমি জুয়া খেলতাম, আমি বয়ান শুনে গিয়া জুয়া ছাইড়া দেওয়া লাগবে। আগে আমি ইচ্ছায় অনিচ্ছায় সময় নষ্ট করতাম, বয়ান শুনে গিয়া সময় নষ্ট করা যাবে না। এক কথায় মুমিন এই চিন্তা করে আমার পরিচয় 1 নম্বরে হলোই নামাজ। নামাজ আপনারা বিরত রাখবে ফাহশা কাজ থেকে, মুনকার কাজ থেকে। শুধু তাই না, নামাজ আপনার এই বড় বড় বিপদ থেকে বাঁচায়া দিবে, মুসিবত থেকে বাঁচায়া দিবে। গজনির সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, দামি এক শাসক, গজনির শাসক সুলতান মাহমুদ গজনবীকে, যেই সুলতান মাহমুদ গজনবীর সামনে একদিন এক তালিবে ইলম উনার দরওয়াজায় হাজির হয়ে গেলেন। হাই সুলতান, আমি আপনার দরবারে 5000 দিরহাম পানা, 5000 দিরহাম পানা। কি মাথা মতো নষ্ট হয়ে গেল নাকি? একজন তালিবে ইলম আমি হলাম, এত বড় শাসক, এত বড় বাদশা, সে বলে আমার কাছে 5000 দিরহাম পানা, প্রমাণ কি? তুমি আমারে প্রমাণ দাও। ছোট্ট তালিবে ইলম কয় আমার প্রমাণ নাই, আমার দলিল কোনোটাই নাই, তবে একটা মজবুত দলিল আমার আছে। আমার দলিল হলো আমার মদিনার নবী, আমার পয়গম্বর।